হ্যাঁ হয়ে যাবে, পারবে। কিনতে যাচ্ছিলাম, তখন দেখলাম বাড়ির পাশেই আছে। বলছে আলে আজকে জানো কাকিমা সাপ বেরিয়েছে। আর আমি হাত দিয়ে করছি, গ্যাস জ্বালা। তারাটা নিচ্ছি। এই গাছে মিলিবাগ লেগেছে, দেখতে পাচ্ছেন। সব তো বড় কোনোদিন হয়নি, তো সেই কটা শুকনো তেজপাতা হয়েছিল। দেখছিস কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রচুর বড়। তো এখন আমরা আমাদের বাড়ির পাশে নিম পাতা পাড়তে এসেছি। নিম বেগুন খাওয়া হবে। পাবে হাত? লাম মারতে হবে। ফুল হয়েছে দেখো, এই কারি পাতার মতন একটা ফুলটা। বেগুনটাও আমাদের বাগানের আর নিম পাতাও আমাদের বাগানে, দুটোই। টেনে টেনে দিলে পুরোটাই ছিঁড়ে যাবে কিন্তু। হ্যাঁ নিয়ে নাও, টানো 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 টানো। হ্যাঁ হয়ে যাবে, পারবে। ও ভালো বুদ্ধি দিয়েছ। পড়ে গেল দেখো, একটা পড়ে গেল, আর একটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। সবই ভিডিওর হবে এখন। নিম পাতার বেগুন হবে, নিম পাতা বেগুন সবই তো বাড়ির। ফুল হয়ে গেছে। হ্যাঁ বললাম তো, ফুল হয়েছে। হ্যাঁ একটা তো সকাল সকাল এত নিম পাতা আমাদের হাতে চলে এলো। কিনতে যাচ্ছিলাম, তখন দেখলাম বাড়ির পাশেই আছে। হাত পাবো না হয়তো হয়েছিলাম প্রথমে। আর বেগুন আছে, বেগুন গাছে গাছের প্রচুর বেগুন হয়েছে, তো নিম পাতা বেগুন হবে। আর এই ডালগুলো আমি বললাম আরও রেখে দিও, নিম ডাল দাঁতের পক্ষে খুব ভালো, মাজার জন্য। আমি একটা নিয়ে যাবো, মাও করবে। আপনারাও যদি নিম পাতা ডাল সংগ্রহ করতে পারেন অবশ্যই রেখে দেবেন, প্রচণ্ড ভালো কিন্তু দাঁতের জন্য। আমাদের আরো বেগুন আছে, গাছে তুলে নিত। একটা দুটো দিনে পেকে গেছে, পুরো পেকে হলুদ হয়ে গেছে বেগুন। এত বেগুন আবার শুরু হচ্ছে। আমি দেখিনি, আমি কালকে তোর ভয়ে এসে ধরপড় করে বেগুনগুলো তুলতে তখন তুলে আবার রেখেও দিয়েছো। বেগুন তো খেতে হবে, তুলেই রেখে দিচ্ছি আমরা, খাওয়ার লোক নেই। চলো এবার দিয়ে আমি কি বলে ওইগুলো আর এই ধারে এলাম না সাপের ভয়ে। যদি আমার বাবা গাছের ভেতরে সাপ থাকে, এর থেকেও বেশি জঙ্গল ছিল আমাদের বাগানে, তখন আমি ছিলাম। তো কালকে আমি যখন সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা গাছে জল দিতে এসেছি, মাকে ফোন করেছি। আর এদিকে বুড়োদাও বাড়িতে বসে আছে। আর বুড়োদা তখন বলছে আলে আজকে জানো কাকিমা সাপ বেরিয়েছে। আর আমি তখন এখানে নামতে যাব, আর ওরা এদিকে ফুল বসে সাপের গল্প আরম্ভ করেছে। আমি ভয় লামড়ে চলে যাই, এই দিক থেকে যতটা পারলাম জল দিয়ে আল, আর এটা আলাদা। এটা আল নয়, এখানে যদিও একটু জঙ্গল হয়েছে। পায়ে আমার পায়ে সাপ বোধহয় ঘুরছে। আমি এখানে নামতে আমার একটু বেশি জঙ্গল হলেই ভালো লাগে। না জঙ্গলটাই রাখবো, বুঝলি তো, শুধু গাছের গোড়া গোড়াগুলো পরিষ্কার করে দিলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ ব্যাপার। মানে একটুখানি জঙ্গল বাগান লাগে আমাদের পুরো এখানে। এটা গুঁড়ি করে রেখে দিলাম। ও নিম পাতা গুঁড়ো করবে? হ্যাঁ তাহলে তো ভালো। হাত দিয়ে করছো, গ্যাস জ্বালানো? হ্যাঁ, আরে ওপর থেকে হাত দিচ্ছিলাম। শুকিয়ে গেছে পুরো? হ্যাঁ, ওইটা একটু তেল দেবে না? তেল অল্প দিলে বেগুন বেগুন ও এটা আলাদা। আর ওইটা ওরকম একদম গুঁড়ো করে বেগুন হ্যাঁ, কিচ্ছু হবে না। আর এটা গরম ভাতে শুকনো ভাতে মেখে খেতে হবে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে জলের জিনিস নেবে না, আগে তেঁতোটা খাবে, তাহলে তুমি কোনো তেঁতো পাবে না। সেটাই তো আজকে খাওয়া হবে। চলো। আর এইদিকে মাছ হচ্ছে, দোকানটা রাখা ছিল না, তার জন্য আমি সব কটা মাছই করে নিলাম। এত ভালো আমি করছি। বেগুন এগুলো এরকম কুচি কুচি করে দেবে। লঙ্কা টঙ্কা দেবেন এর মধ্যে? না তো আমি এখন বেরিস গাছের তলায় চলে এসেছি। প্রচুর বড় বড় বেরিস হয়ে আছে, আর দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন,
নিচে আমি পেরে দেখাচ্ছি। এত বড় সাইজের মনে হয় ফার্স্ট টাইম হচ্ছে আজকাল। এই দেখুন কতটা বড়। আরও হয়েছে, এই দেখুন কত বড় বড়। আরও ওইদিকে হয়েছে। তিনটে, হাতগুলোই পুরো লাল হয়ে যাচ্ছে। প্রচণ্ড খাওয়া ভালো, ভিটামিন সিতে ভরপুর। আর এই গুড়িটা দেখুন বেরিস গাছের, 1 বছরও কিন্তু হয়নি, তাতে এরকম গুড়ি হয়ে গেছে। আর প্রচুর হয়েছিল, মা পেরেছিল কিছু, মাও খেয়েছে। দিয়ে আসি বাবাকে, খাবে যদি। এটাও পেরে নিই, একটা কাঁচা দেখছি বেশ বড় হয়েছে, এই দেখুন। তুমি কাঁচাটা খাবে? আমি একটা খাই। এত বড় কোনোদিন হয়নি তো, এত বড় বড় হচ্ছে এখন। বিশাল। আর যা খেতে না, এটা পুরোও পাকেনি, পুরো কালো হলে দারুণ লাগবে। বাবা খাবে? বাবা তো ভালোবাসে না। কেমন? আমার হচ্ছে একটা 2 4 5টা খেলেই তো পেট ভরে যাবে। এত এক বাটি খেলেই এত বড় বড় যদি হয়, দিদি বন্ধনা ওরা থাকলে সবাই খেতে পারত। চলো, গাছের সেই ফল। সময় যদি হতো ওরা আমি সেটাই বলছিলাম, খাওয়া তো প্রচণ্ড ভালো। আর এই গাছের ডাল যদি ফেলেও রাখা হয় সেখান থেকে গাছ হয়ে যাচ্ছে। আমরা পুঁতিনি, আমরা গাছটাকে প্রুনিং করে ডালগুলোকে একটা জায়গায় ফেলে রেখেছিলাম, তো সেখান থেকে দেখেছি গাছ হয়ে গেছে, পুরো বড় সড়ো গাছ হয়ে গেছে। তো এখন আমি কিছু গাছে খুব সাদা পোকা লেগেছে, মানে মিলিবাগ লেগেছে, বিশেষ করে জবা গাছে, একটা বেগুনি জবা গাছ। তো সেটা তাড়ানোর জন্য একতারাটা নিচ্ছি। এইরকম বোতলে অল্প পরিমাণ একতারা দিয়ে বোতলটা ভর্তি করে তারপরে গাছে স্প্রে করব। আপনারা স্প্রে করতেই পারেন, এটা কিন্তু 1 বছর কাজ দেবে পুরো। একবার স্প্রে করলে 1 বছর কোনো কিন্তু মিলিবাগ আসবে না। একতারাটা অবশ্যই আপনাদের কাছে রেখে দেবেন, কারণ মিলিবাগ গাছকে পুরো কিন্তু শেষ করে দেয়। চলুন দেখাচ্ছি কেমন মিলিবাগ ধরেছে। আমি এরকম বোতল নিয়েছি জলের একটা, আমি মুখটা এরকম ফুটো করে দিয়েছি যাতে স্পিডে জলটা যায় আর মিলিবাগগুলো ছিটকে পড়ে যায় বা মরে যায়, এরকম করে। এই যে গাছে মিলিবাগ লেগেছে দেখতে পাচ্ছেন, সবাই চেনেন হয়তো মিলিবাগগুলো, সবারই গাছেই লাগে, বিশেষ করে জবা গাছে। এটা হচ্ছে বেগুনি জবা, সারা গাছটাই লেগেছে। আমি ঠিক করে দিয়ে গেছিলাম, মানে তখন একতারাটা স্প্রে করিনি, এমনি ডালটা কেটে দিয়ে গেছিলাম, আবার দেখছি লেগেছে। একতারা না দিলে কোনো কিছু হবে না। তো এখন গাছে প্রচুর বেগুন হয়েছে, বেগুনগুলোকে নিয়ে যাব। মা অলরেডি অনেক বেগুন পেরেছে, কিন্তু আরও দেখছি পাড়ার সময় হয়ে গেছে। আমি কিছু পেরে এখানে রেখে যাব আর কিছু উখড়াতে নিয়ে যাব। কালো বেগুনও হয়েছে অনেক, কালো না, পার্পেল কালার। এখনই পেরে নেবো, আর যদি বাঁদর টাদর আসে তো পুরো নষ্ট করে দেবে। এইখানে একটা ছোট্ট বেগুন গাছ আছে, এটা আকারে ছোট হলেও কিন্তু একটা বড় সাইজের বেগুন দিয়েছে। এই দেখুন, কাটা বেগুন, প্রচণ্ড কাটা, সাবধানে তুলতে হবে। কেটে নিয়েছি। এই যে চলে এসছে হাতে।
গাছেই কটা শুকনো তেজপাতা হয়েছিল, আর খুব সুন্দর গন্ধ। ছোট গাছটা একদমই, এই প্রথম তেজপাতা গাছ থেকে তেজপাতা পারলাম। দারুণ গন্ধ কিন্তু হয়েছে, 6 মাসও হয়নি গাছটার একদমই। গাছটাকে সাপোর্ট নেওয়ার জন্য এর সঙ্গে বেঁধে দিয়েছি। চলো, বেগুন পাড়তে এসে তেজপাতাও পাড়া হয়ে গেল। ধীরে রে না করছি, এটা দেখো দেখুন, তোমার কালার গায়ে আমার নাইটির এটার সাথে সঙ্গে মিশে পুরো গেছে। মিলে গেছে কালারটা। আর কত কুড়ি এসছে দেখ। এটা শীতকালে কিন্তু ফুল দিল না তেমন, এই না, গরম পড়েছে, দিতে গরম শুরু পড়েছে, করেছে। এখনো ফুল দিচ্ছে, দেবে আরো। আরও দেবে। তেজপাতাগুলো এমনি গাছে ওরকম হয়ে গেল, ও মানে 6 মাসও হয়নি গাছটার মা, না, তাই দেখো কেমন। তেজপাতা খুব ভালো। পায়েস খেতে ইচ্ছা করছে তেজপাতার গন্ধ শুকিয়ে। পায়েস পাতা বলতে আমাদের রয়েছে কি পায়েস পাতা তেজপাতা সবই আছে, পায়েস পাতার গাছটা প্রচুর বড় হয়ে গেছে। এইটা এই গাছটাতে হঠাৎ করে কুড়ি এসছে এখন। হ্যাঁ, ওটা তো কুড়ি এসছে। দুর্গা পুজোর সময় কুড়ি আসে, কে জানে। এটা তোকে আমি বললাম না, এটা কুড়ি আসছে। এটা হচ্ছে হলুদ তোমার স্থলপদ্ম, দুর্গা পুজোর সময় ফোটে প্রচুর দেখেছেন, কিন্তু এখন অসময় কুড়ি চলে এসছে। কে এলো আমাদের? আর এখানে আমাদের সুন্দরী হয়ে আছে, মাকে বলেছিলাম দেখাতে, মা দেখিয়েছিল, তাও আমি যতক্ষণ না নিজে দেখাচ্ছি শান্তি হচ্ছিল না আমার। তো এই হচ্ছে আমাদের ঝুমকোলতা, ফুল লাগানো গাছ। আমার হাতে লাগানো গাছ, প্রচুর ফুল দিতে শুরু করেছে, এখন কন্টিনিউয়াস প্রচুর ফুল দেবে। অনেক কুড়ি এসছে। অনেক কুড়ি এসছে, এদিকে ওদিকে, একেও একটা ভালো মানে জায়গা দিতে হবে ধরার জন্য, এ যাকে পাচ্ছে ধরছে। দেখুন, এর একটা খুব সুন্দর গন্ধ কিন্তু। দারুণ সুন্দর। এই অ্যালামন্ডাটা এদিক থেকে এদিকে এসেছে, দেখেছিস? হ্যাঁ, ওই অ্যালামন্ডা তো এদিক এত দূর চলে এসছে। দেখ, এখানে এসে গেছে। আবার ও এসেছে এখানে। মানে কতগুলো গাছ যে একসঙ্গে এক জায়গায় এসে কি করবে, যুদ্ধ পাকাচ্ছে। আর সব কটা মানে হার্ডি গাছ, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, এক মুঠো জমিও ছাড়ছে না। আর এদিকে তোর ইয়েটা কোনটা? ও আবার আছে অরিগ্যানো, অরিগানো, আর এটা তুলসী, চন্দন তুলসী, কর্পূর তুলসী, চন্দন তুলসী, মানে সব একসঙ্গে। এখানটা কি দারুণ গন্ধ ছাড়ছে না একটা? এর গন্ধ বেশিটা ছাড়ছে, গন্ধ আছে না, কর্পূর তুলসীরও আছে। কর্পূর তুলসীরও গন্ধ ছাড়ছে। হাত দিয়ে ছিঁড়ে গেল যে গাছটা। একটু চপ। চলো এবার আমরা খেতে হবে, নাহলে বাগানেই সারাটা টাইম কেটে যাবে আমার আর যেতে ইচ্ছা করবে না। তো এখানে ইন্ডিয়ান রাসবেরির গাছ হয়েছে একটা, এটা অনেকে হয়তো ছোটোবেলার গল্পের সঙ্গে মিলে যাবে, অনেকে ছোটোবেলার সাথে মিল পাবেন। ছোটোবেলায় অনেক আমরা এই ফলগুলো নিয়ে খেলেছি, খেয়েওছি, কিছু হয়নি। তো আজকে অনেক দিন পর দেখলাম আমাদের বাগানেই উঠেছে, এ আরও অনেক বড় হবে। দেখতে খুব সুন্দর না? দেখতে খুব সুন্দর। দেখুন কি দারুণ দেখতে। একটা নিয়ে যাই। ফাটানো না? হ্যাঁ হ্যাঁ, ফাটানো, ভেতরে ফল হবে আস্তে আস্তে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর। চলো। নামাই দিচ্ছ?
এটা আমার। ও এইটুকুনি হয়ে গেছে, অতটা নিম পাতা। আলু পোস্ত, নিম পাতা আমার দেখে, ঝিঙে পোস্ত আমার দেখে আমার ওখরার লাইফের কথা মনে পড়ছে। আমাকেও ঝিঙে পোস্ত করতে হয় প্রচুর পাওয়ার জন্য। চাটনি, আচার, এটা তেতো। আগে তেতোটা খেতে হয় না বললো? না আমি জানতাম না। চলো এবার তেতো জিনিসটা আমার মুখে যাচ্ছে। অনেকদিন পর নিম পাতা বেগুন খাচ্ছি। অনেকদিন পর গাছগুলোকে দেখছিস, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রচুর বড় বড় হয়ে গেছে গাছগুলো। এটা আমাদের একদম টপ ছাদের বাগান, মা একাই। আমি প্রতিদিন এই টাইমে এসে জল দিই আর এই টাইমে ভিডিও করিস। ভিডিও করে আমি প্রায় 15 দিন পর দেখছি। 15 দিন পর দেখে মনে হচ্ছে গাছগুলো যেন 1 বছরের বড় হয়ে গেছে। প্রচুর ফুল হয়েছে। দিন পর দেখলে গাছগুলো বড় লাগে। হ্যাঁ, 1 সপ্তাহ মোটামুটি বাদে দেখলেই গাছগুলো প্রচুর বড় লাগে। এখানে আমাদের অনেক ফল গাছ আছে। এই হচ্ছে জাম গাছ অনেক বড় হয়েছে, আমড়া গাছ অনেক বড় হয়েছে, এখানে লেবুগুলো অনেক বড় হয়েছে। লেবু গাছ এখানে একটা আছে, আর প্রচুর ওই দিকটা জবা ফুলও ফুটছে, অনেক আছে এদিকে। তো এখানে প্রচুর আমাদের গাছ আছে। আর এখানে ড্রাগন, এই দেখুন এখানে ম্যান্ডেভিলা কেমন হয়েছে, সাদা ম্যান্ডেভিলাটাও প্রচুর হয়েছে। আর এখানে কাঠচাপা, ড্রাগন গাছ। অপরাজিতাটার বীজটা ইয়ে করে দিতে আমি পুরো বীজ এটাকে ছাড়িয়ে দিই। হ্যাঁ, একটাও বীজ রাখি। মা খুব ভালোভাবে গাছ দেখাশোনা করেছে। আপনাদেরও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবেন। আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।